হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কেন্দ্রে অর্থ দপ্তরে নতুন নিয়োগ শুরু হলো। এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তাই তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। এখানে 28,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এর সাথে তোমাদের স্যালারির সাথে বিভিন্ন বেনিফিট কিন্তু থাকবে। সরকারি নিয়ম অনুযায়ী অর্থাৎ কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী লেভেল 1 থেকে লেভেল 11 পর্যন্ত এখানে স্যালারি কাঠামো রাখা হয়েছে। প্রত্যেকটা পোস্ট নিয়েই আলোচনা করব। তো দেখো, তোমরা এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। মিনিমাম তোমরা এখানে 10 পাস যোগ্যতায় কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জুন মাসের 3 তারিখ। তো দেখো, আবেদন করার জন্য তোমাদের হাতে সময় কিন্তু অত্যন্ত কম রয়েছে, তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা কিন্তু এখানে অনলাইনেই আবেদনটা করতে পারবে, তাই অবশ্যই দেখে নাও তোমরা এখানে কারা কারা এলিজিবল রয়েছে। তো আজ আলোচনা করব নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কি ধরনের এটা চাকরি রয়েছে, কি ধরনের তোমাদের এখানে স্যালারি কাঠামো দেওয়া হবে, তোমাদের বয়স কাঠামো কী রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো দেখো, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটার মধ্যে বলে রাখি, তোমাদের অনলাইনে আবেদনটা করতে পারবে, কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, কোথা থেকে ডাউনলোড করবে, সমস্ত কিছুই দেখিয়ে দেবো। তো দেখো, সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। সবার প্রথমে তোমাদের এখানে ফুল নেম দিয়ে দেবে, আর অবশ্যই কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা ব্লক লেটারে ফিল আপ করবে। যে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম সবসময় ব্লক লেটারেই কিন্তু ফিল আপ করতে হয়, সিগনেচার বাদ দিয়ে। তারপরে এখানে দেখো, তোমাদের ফাদার্স নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে, জেন্ডার দেবে, ন্যাশনালিটি দেবে, তোমাদের অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো ক্লাস 10 থেকে শুরু করে যতদূর তোমাদের লাস্ট কোয়ালিফিকেশান রয়েছে প্রত্যেকটা এখানে তোমরা দিয়ে দেবে। পাসিং ইয়ার, ডিভিশন, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, তারপরে কোন ডিগ্রি রয়েছে, ক্লাস 10, 12 যেটা আছে সেটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে ডিটেলস অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ তোমরা যদি কোনো জায়গায় কোনো কারণে যদি জব করে থাকো এর আগে, তো সেই ডিটেলস তোমরা এখানে দিয়ে দিতে পারো। যদি দাও তো তোমাদের সিভিটা স্ট্রং হবে, যদি না থাকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এই বক্সটা তোমরা ছেড়ে দেবে। তারপরে এখানে তোমরা একটা সিগনেচার করে দিতে পারো। সিগনেচারের স্থান দেওয়া হয়নি, কিন্তু তোমরা কিন্তু শেষে একটা অবশ্যই সিগনেচার একটা ডেট করে দেবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে তোমরা কোথায় কিভাবে সেন্ড করবে, দেখো তোমরা চাইলে অফলাইনে সেন্ড করতে পারো, চাইলে তোমরা কিন্তু অনলাইনে সেন্ড করতে পারো। তো প্রথমে অনলাইন মাধ্যমে কিভাবে সেন্ড করবে সেটা দেখিয়ে দিই। সবার প্রথমে তোমাদের এখানে ইমেল করতে হবে, একটা ইমেল আইডি দেওয়া হয়েছে। এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেলটা করতে হবে। বলা হয়েছে ইমেল আইডিতে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা প্রথমে তোমাদের সাবজেক্ট হিসেবে লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছো। সাথে যেই তোমাদের দেখালাম অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ সিভি প্লাস যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস দিয়ে একটা সিঙ্গেল পিডিএফ তৈরি করে এখানে কিন্তু তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। তো দেখো, এছাড়াও কিন্তু তোমরা অফলাইনে জমা দিতে পারবে ফর্মটা। কিভাবে জমা দেবে দেখো, এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা জমা দিতে পারো। বাই পোস্টে তোমাদের এখানে জমা দিতে হবে, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমরা এখানে এনভেলপের ওপর লিখে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়ে দিতে পারবে। এছাড়া বলা হয়েছে কবে লাস্ট ডেট রয়েছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। আগেও বললাম লাস্ট ডেট যেটা থাকছে, অ্যাপ্লিকেশন যদি রিলিজ হয়েছে তার থেকে 30 দিন পর্যন্ত এখানে লাস্ট ডেট থাকছে। তো অ্যাপ্লিকেশনটা রিলিজ হয়েছে 2 তারিখে, তো সেই অনুযায়ী এখানে 3 তারিখ রয়েছে লাস্ট ডেট। তো তোমরা কিন্তু এখানে যেহেতু লাস্ট ডেটটা অত্যন্ত কাছে রয়েছে, তো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অনলাইনে কিন্তু আবেদনটা করে দেবে, সময় কিন্তু একদমই লাগবে না। শুধু তোমাদের সিভিটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে
সমস্ত সিভি যেটা থাকছে সেটাকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা কিন্তু সেন্ড করে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো তোমাদের এখানে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে থেকে তোমরা চাইলে একের বেশি পোস্টের জন্য আবেদন করতেই পারো। তো সেক্ষেত্রে তোমাদের বলা হয়েছে তোমরা যদি একের পোস্টের থেকে বেশি পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা সেপারেট অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তবেই আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে যখন তোমাদের ইন্টারভিউয়ের জন্য কল করা হবে সেই সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, প্লাস কিন্তু অবশ্যই জেরক্স কপিগুলো তোমাদেরকে কিন্তু এখানে নিয়ে যেতে হবে। আর তোমাদের যে নিয়োগটা করা হবে সেটা ইন্টারভিউ অথবা টেস্ট যে কোনো একটার উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে। যদি তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি থাকে তো সেক্ষেত্রে টেস্ট হবে, না হলে ইন্টারভিউর উপরে বেস করে কিন্তু নিয়োগ করে দেওয়া হবে। তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আবার দেখিয়ে দিই। তো তোমাদের এখানে টোটাল 10 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে রয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারপরে রয়েছে রিসার্চ অফিসার, তারপরে রয়েছে এস্টেট অফিসার, তারপরে রয়েছে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, তারপরে রয়েছে দেখো সুপারিনটেন্ডেন্ট, কম্পিউটার সেকশানে থাকবে এটা, তারপরে রয়েছে সিনিয়র লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে রয়েছে ক্লার্ক, তারপরে দেখো পরের দুটো পোস্ট রয়েছে একটা ড্রাইভার গ্রেড 2, আর রয়েছে মালি, আর রয়েছে ম্যাসেঞ্জার। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে স্যালারি কাঠামো কি রয়েছে সেটাও দেখিয়ে দিই। তো দেখো এখানে স্যালারি কাঠামো লেভেল 1 থেকে শুরু করে এখানে তোমাদের লেভেল 11 পর্যন্ত কিন্তু স্যালারি কাঠামোটা রয়েছে। তো লেভেল 1-এ স্যালারি থাকছে 18,000। তোমরা হয়তো প্রত্যেকেই জানো সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 1 শুরু হয় 18,000 টাকা থেকে বেসিক পে থাকে, এর সাথে বিভিন্ন অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হয়। তো তোমরা এখানে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে 25 থেকে 30-এর মধ্যে প্রথমেই কিন্তু স্যালারি পেয়ে যাবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পোস্ট ওয়াইজ কী ধরনের এখানে এজ লিমিট চাওয়া হয়েছে আর কী ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, যেটার জন্য হয়তো তোমরা প্রত্যেকেই অপেক্ষা করছিলে। তো দেখো সবার প্রথম পোস্টের নাম এখানে রয়েছে ম্যাসেঞ্জার, যেখানে বলে রাখি টোটাল একটা পোস্ট রয়েছে। এখানে লেভেল 1-এর স্যালারি থাকছে 18,000 টাকা থেকে বেসিক পে রয়েছে। 25 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও থাকবে। যারা তোমরা এখানে এসসি আর এসটি ক্যান্ডিডেট রয়েছো তারা 5 বছর অবধি বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি তোমরা ওবিসি প্রার্থী হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা আরও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, মানে স্কুল থেকে বা ইনস্টিটিউট থেকে, তাহলে আবেদন করতে পারবে। এবং সাথে তোমাদের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়তে এবং লিখতে জানা চাই, তাহলেই কিন্তু হবে, বলতে না পারলেও কিন্তু হবে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো মালি। এই পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এই পোস্টে লেভেল 1-এর স্যালারি রয়েছে 18,000 টাকা রয়েছে বেসিক পে। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর তোমাদের গার্ডেনিং সম্বন্ধে যদি নলেজ থাকে, আর যদি তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজটা অন্তত যদি বলতেও পারো, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো ড্রাইভার গ্রেড 2। এখানে তোমাদের লেভেল 2-এর স্যালারি রয়েছে 19,900 টাকা রয়েছে বেসিক পে। এখানে তোমরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা। এখানে তোমরা যদি বলা হয়েছে তোমরা যদি 10 পাস করে থাকো, আর যদি তোমাদের ড্রাইভিং সম্বন্ধে নলেজ থাকে এবং ড্রাইভিং লাইসেন্স থাকে, আর মোটর মেকানিজম সম্বন্ধে যদি নলেজ থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তোমাদের ড্রাইভিংয়ের উপরে অন্তত 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো ক্লার্ক। এখানে লেভেল 4-এর স্যালারি থাকছে 25,500 টাকা রয়েছে বেসিক পে। এখানে তোমরা 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলেই আবেদন করতে পারবে। 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটের ওপরে, আর এমএস অফিস সম্বন্ধে কম্পিউটারে নলেজ চাওয়া হয়েছে। দেখো ক্লারিক্যাল পোস্ট রয়েছে, সেই জন্য কিন্তু এখানে কম্পিউটার নলেজটা তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। আর এখানে টোটাল পোস্ট রয়েছে একটা। তো পরবর্তী পোস্ট কি রয়েছে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পোস্ট রয়েছে দেখো সিনিয়র লাইব্রেরি, যেখানে তোমাদের লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। টোটাল একটা পোস্ট রয়েছে, লেভেল 6-এর স্যালারি রয়েছে এখানে। তো তোমাদের এখানে বলা হয়েছে যদি মাস্টার ডিগ্রি থেকে থাকেন লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন
ইনফরমেশনের উপরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ইনফরমেশন সায়েন্সের উপরে। এছাড়া যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে লাইব্রেরি এবং লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের উপরে, তবুও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের 8 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে, আর যদি মাস্টার ডিগ্রি থাকে তো 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো সুপারিনটেনডেন্ট। তো এই পোস্টগুলোতে একটু কিন্তু তোমাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আগে যে পোস্টটা দেখালাম সিনিয়র লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে। তো পরবর্তী পোস্ট রয়েছে বললাম সুপারিনটেনডেন্ট। এখানে লেভেল 7-এর স্যালারি থাকছে 44,900 টাকা রয়েছে বেসিক পে। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো বিই বিটেক যদি থাকে কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজির ওপরে, আর সাথে যদি 4 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে আবেদন করতে পারবে। যদি মাস্টার ডিগ্রি থাকে তো তোমরা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এমএসসি করা থাকলেও আবেদন করতে পারবে, সেক্ষেত্রেও 2 বছরের এক্সপিরিয়েন্স। বিএসসি থাকলেও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো দেখো এমএসসি অথবা মাস্টার যদি করা থাকে, যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এমন কোনো ব্যাপার না, যদি তোমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে কিন্তু তোমরা আবেদনটা করে দিতে পারবে। টোটাল পোস্ট রয়েছে এখানে একটা। পরবর্তী পোস্টটাও দেখিয়ে দিচ্ছি, দেখো অ্যাকাউন্টস এক্সিকিউটিভ। টোটাল 2টো পোস্ট রয়েছে, লেভেল 7-এর স্যালারি রয়েছে। তোমাদের এখানে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন কমার্সের ওপরে, 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এই পোস্টগুলোতে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। গ্রুপ সির পোস্টগুলোতে কিন্তু এক্সপিরিয়েন্স নেই, এগুলো গ্রুপ বির পোস্ট রয়েছে, সেই জন্য এখানে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তারপর রয়েছে এস্টেট অফিসার, একটা পোস্ট রয়েছে, লেভেল 10-এর স্যালারি থাকছে। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে আর 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি থাকে তবে আবেদন করতে পারবে। তো পরবর্তীটাও দেখিয়ে দিচ্ছি, এখানেও এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রেও। এটা রয়েছে রিসার্চ অফিসার, লেভেল 10-এর স্যালারি রয়েছে, 40 বছর রয়েছে এজ লিমিট। বিই বিটেক চাওয়া হয়েছে, বিটেকের ক্ষেত্রে 5 বছরের এক্সপিরিয়েন্স, মাস্টার ডিগ্রির ক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্স, এমএসসির ক্ষেত্রেও 3 বছরের এক্সপিরিয়েন্স, বিএসসির ক্ষেত্রে 6 বছরের এক্সপিরিয়েন্স। যেটা থাকবে সেটার দ্বারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু এক্সপিরিয়েন্স মাস্ট রয়েছে। তো লাস্ট যেই পোস্টটা রয়েছে সেই পোস্টের নাম রয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। টোটাল একটা পোস্ট রয়েছে। এই পোস্টে তোমাদের শুধু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, বাকি পোস্টগুলোই কিন্তু পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে তোমাদের বলা হয়েছে কন্ট্রাক্ট পিরিয়ডটা থাকবে টোটাল 2 বছরের, কিন্তু স্যালারি প্যাটার্ন একদম তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী থাকবে। লেভেল 11-এর স্যালারি থাকবে 67,700 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। তোমাদের এখানে বয়স বলা হয়েছে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে, কিন্তু 10 বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু চাওয়া হয়েছে। আর এখানে দেখো ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বা তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকো ইন হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্টের ওপরে তাহলে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো এই পোস্টের ক্ষেত্রে প্রচুর কোয়ালিফিকেশান এক্সট্রা চাওয়া হয়েছে, বেশি বেশি চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখানে যারা হাই কোয়ালিফাইড পার্সন রয়েছে তারাই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো দেখো নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিন্যান্স অ্যান্ড পলিসি, এই দপ্তর থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মে মাসের 2 তারিখে। তো দেখো এর আগেও এই ভিডিওটা নিয়ে আলোচনা করেছিলাম নোটিফিকেশানটা নিয়ে, তো এটা জাস্ট একটা রিমাইন্ডার। তো তোমরা যাদের স্কিপ হয়ে গেছিলো ভিডিওটা, তো তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, আবেদন কিন্তু করতে পারো। সেন্ট্রালের চাকরি রয়েছে, স্যালারি অত্যন্ত ভালো রয়েছে। হ্যাঁ, পোস্ট সংখ্যা অনেকটাই কম রয়েছে, 1টা করে 2টো করে এরমভাবে ভ্যাকেন্সি রাখা হয়েছে, কিন্তু তবুও যদি তোমরা চাও কিন্তু আবেদন করতে পারো, কেননা কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু চাওয়া হয়নি কোনো প্রার্থীর ক্ষেত্রেই। জেনারেল বলো SC ST কোনো প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়নি। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই আবেদন করো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।